এখন ওই জঙ্গলের মাঝখানে দেখুন বসে আছে, ওই খানটাতে দেখুন একটা দুখানা হরিণ দেখুন শুয়ে আছে, কত ইলিশ মাছ তোমাদেরকে দেখায়। সুদর্ণখালি শেষ হচ্ছে তো আরেকটা খাবার ঢুকছে, আরেকটা শেষ হচ্ছে তো আরেকটা খাবার ঢুকছে। সুন্দরবনে আসলে কিন্তু এটাও একটা এক্সট্রা ফ্রি মজা, যেটা হচ্ছে প্রকৃতি তো পাবেই, তার সাথে পেয়ে যাবে এই এক্সট্রা মজা। যারা খাবারে পেটুক, যারা খেতে ভালোবাসো, তারা ঝটপট চলে আসো সুন্দরবন। ইলিশ পাতুরিটা আনবক্সিং করে দেখি, চলো দেখি ভেতরটা কেমন। টানটানা, ও হো হো কি সুন্দর, জাস্ট দেখো। আমাদের হোটেলটা কিন্তু বেস্ট, কোনো কথা হবে না। এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া বুবাইয়ের, অসাধারণ, জমে গেছে সুন্দরবন। এখন আমি দাঁড়িয়ে আছি বোটের উপর, আছি সুন্দরবনে আর ঘুরছি একটা লাক্সারি প্যাকেজে। তো তোমরা যদি এরকমভাবে ঘুরতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কিন্তু একটা লাক্সারি প্যাকেজে ঘুরছি, কোথায় থাকছি, কত টাকা পড়ছে এই লাক্সারি প্যাকেজের, আর কোথায় কোথায় তোমরা ঘুরতে পারবে, আর কেমন হবে তোমাদের এত সুন্দর বোটটা, ওর ভেতরে রুম আছে কি নাই, কি খাওয়াবে, ইলিশ উৎসবে এসে কত প্রকারের ইলিশ পাবেন। তো যদি জানতে হয় তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অসাধারণ জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আমাদের আরও একটি ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ লাক্সারি প্যাকেজে সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে কোথায় কোথায় ঘুরছি, কী খাচ্ছি আর কি করছি, সব কিছুই রয়েছে আজকের এই পর্বে। সুতরাং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, শুধু থাকতে হবে ভিডিও শেষ অবধি। এখন বাজে সকাল প্রায় 8:15, আর এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হাউস বোট দেখে। হাউস বোটটা দাঁড়িয়ে আছে পাখিরালা ঘাটে, চলো আস্তে আস্তে সেদিকেই যাওয়া যাক। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, হাতে ছাতা নিয়ে নিয়েছি। আমরা বোটে উঠে পড়লাম, আর হাউস বোটটা ঠিক সময় মতো একদম এখান থেকে ছেড়ে দিল। রওনা দিয়ে দিয়েছি দুর্গা দুর্গা বলে, নতুন নতুন জায়গা ঘুরে দেখবো বলে। তাই সঙ্গে থাকো আর দেখাবো আজকে বোটে কি কি খাওয়া দাওয়া হচ্ছে। আর এই বর্ষাকালের ঋতু সত্যি বলতে একদম অন্যরকম, সব কিছু থেকে একদম আলাদা। আর এই ঋতুতে কি কি খাওয়া দাওয়া চলছে, কালকে তো ইলিশ মাছ হয়েছে ভরপুর একদম বাঙালিয়ানায়, কিন্তু আজকে কি হচ্ছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। বোট ছাড়তে না ছাড়তেই হাতে চলে এলো এত সুন্দর ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল, আর তার সাথে একটা করে সেদ্ধ ডিম। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম লুচি, দারুণ বানিয়েছে, দারুণ, সত্যিই খুব সুন্দর। এত সুন্দর প্রকৃতি, তার সাথে এত সুন্দর খাবার, দারুণ লাগছে। এত সুন্দর ব্রেকফাস্ট করলাম, তাও আবার এত সুন্দর প্রকৃতির সাথে। এই সুযোগ কিন্তু খুব কম মানুষই পায়। আর এত সুন্দর ব্রেকফাস্ট করে উঠতে না উঠতে হাতে চলে এলো গরম গরম দুধ চা। এইবারে জমিয়ে এই চাটা খাবো, আর এই চায়ের সিপ নিতে নিতে প্রকৃতিটা দেখবো, দারুণ লাগবে, অপূর্ব লাগছে। ইতিহাস বলে একসময় এগুলো ছিল লোকালিটি পার্ক, এখানে লোকজন বসবাস করত। এগুলো মুঘল আমল, অর্থাৎ যে এখানে 12 ভূঁইয়াদের রাজত্ব ছিল, এগুলো কিন্তু বোঝা যায়।
কারণ এখানে কুমোর শ্রেণীর মানুষ বাস করতো। এখনও পোড়া মাটির পাত্রগুলো বেরোচ্ছে আস্তে আস্তে করে, কারণ পলি তো অনেক স্তর জমে জমে তারপর এইটা বদ্বীপটা তৈরি হয়েছে। এখানে যে সমস্ত প্রাণীগুলো বিলুপ্তপ্রায় হয়ে গেছে এখন নেই। এখানে সুন্দরবন ইতিহাস বলে একসময় সুন্দরবনে এখন কিন্তু সল্ট ওয়াটার পুরো, কিন্তু একসময় এটা নোনা জল ছিল না, অ্যাকচুয়ালি ছিল মিঠেন জল। তখন কিন্তু সুন্দরবনের এই সমস্ত দ্বীপগুলো মানুষ বসবাস করত এবং বিভিন্ন প্রকারের প্রাণী কিন্তু এখানে থাকতো। সেখানে গন্ডার থেকে, বুনো মহিষ থেকে, বারোশিঙা হরিণ থেকে, মৃগ হরিণ থেকে অনেক প্রজাতি ছিল। কিন্তু আমরা জানি ভূমিকম্প হলে কী হয়, সমুদ্রের জল বা পৃথিবীর যে কোনো স্থান উঁচু নিচু হতে পারে। এখানেও ঠিক সেম হয়েছিল, অর্থাৎ বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটার কিন্তু প্রবেশ করে যায় এবং এই লবণ জলটা কিন্তু ভরে যায়, ফলে এটা থেকে আর বেরোতে পারেনি। ফলে সেই সময় যে সমস্ত প্রাণীগুলো ছিল যারা এই লবণ জলটাকে সহ্য করতে পারেনি, ফলে আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই বাঘ বা অন্য যে সমস্ত প্রাণী এখনও বেঁচে আছে তারা কিন্তু এটা সারভাইভ করে গেছে। এতক্ষণ উপরে ছিলাম আর উপর থেকে চলে এলাম নিচে। বেডটা দেখো কতটা বড়, ওপরে না উঠলে শুধু দেখে বুঝতে পারতাম না। আর এইখান থেকে, এই জানলা থেকে ভিউটাও কিন্তু ভালো লাগছে দেখতে। ওপরে তো ওপেন দেখছি, কিন্তু এই জানলার পাশে বসে আরাম করে বসে প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে, দারুণ লাগছে। ঠান্ডা শীতল হাওয়া যখন গায়ে এসে লাগে তখন মনে হয় সত্যি আমি প্রকৃতির খুব কাছে আছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম সুধন্যখালি। চলো তোমাদেরকে দেখাই সুধন্যখালি। এই দেখো, এবার আমরা এন্ট্রি করছি সুধন্যখালির ভিতরে। এখানে চেকিং হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। আর এটি যে বাঁদিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনবিবির মন্দির। ঢুকতেই চোখে পড়ে গেল একটি মন্দির, আর এইটি হলো বনদেবী বা বনবিবির মন্দির। হিন্দুরা বলে থাকি বনদেবী, আর মুসলমান ধর্মের যারা আছেন তারা বলে থাকেন বনবিবি। এবারে চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই আর দেখি কোথায় কি কি রয়েছে। এই দেখো, এটা হচ্ছে সুন্দরী গাছ। এই সুন্দরবনের নামকরণ কিন্তু এই গাছ থেকেই হয়েছে। আর এই গাছের অনেক গুণ আছে। এখন ফুল নাই, এখন হচ্ছে ফলের সিজন। আর সুন্দরী ফলটা একবার দেখায়, এই দেখুন, এটা হচ্ছে সুন্দরী ফল, দেখতে পাচ্ছেন? সুন্দরী ফল, আর এই হচ্ছে সুন্দরী গাছ। এই সুধন্যখালির ভিতরে কিন্তু নানা রকমের গাছ আছে, আর প্রতিটি গাছের কিন্তু আলাদা আলাদা দেখুন বিশ্লেষণ এখানে করা আছে, তার সাথে ছবি দেওয়া আছে, আর পিছনে অরিজিনাল গাছও আছে, দেখতে পাচ্ছেন? আর দেখুন কত মানুষের এখানে ভিড়। সামনে যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরান, সুন্দরী আর গরান। এই হচ্ছে গরান গাছ। তার বিশেষত্ব, স্পেসিফিক সায়েন্টিফিক নেম সব এখানে কিন্তু লেখা আছে। সুন্দরবন এলে অবশ্যই এখানে আসবেন আর প্রতিটি গাছের ব্যাপারে জেনে নেবেন, খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং। চলুন আস্তে আস্তে এগোই, আরও আপনাদের সামনে গাছ তুলে ধরি। এখন যে গাছটা তোমরা দেখছো এইটি হলো গেওয়া গাছ। এই গাছটা দেখতে কিন্তু সুন্দর, তবে এর কিছু ক্ষতিকারক জিনিস আছে, যেমন হচ্ছে এই গাছের আঠা। এই আঠা যদি হাতের স্কিনে একবার লাগে সেই জায়গা থেকে ঘা পর্যন্ত হয়ে যেতে পারে। এমনকি এই গাছের আঠা যদি চোখে পর্যন্ত লাগে তাহলে চোখ কিন্তু অন্ধ হয়ে যেতে পারে। আর এই গাছের নিচে যে শাখা প্রশাখাগুলো রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই সাপের মতো দেখতে, এগুলোকে স্নেক রুট বলা হয়। এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোগল পাতা। আর এই হোগল পাতার ফলটা দেখতে চান? দেখুন, খুব ভালো অবস্থায় নাই, যতটুকু আমি দেখাতে পারছি দেখাই আপনাদের সামনে। এই দেখুন, তুলে ধরি, এটা হচ্ছে হোগল পাতার ফলটা। এটা কিন্তু খাওয়া যায় এই ফলটা। হ্যাঁ, এটা খায় অনেক। এটা
আর এটা দিয়ে কিন্তু অনেক বাড়ি ঘরদোর তৈরি হয় এই পাতা দিয়ে। এই যে সামনে পাতাটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এই যে পাতাগুলো, এগুলো দিয়ে কিন্তু অনেক বাড়ি ঘরদোর তৈরি হয় এই গ্রামে। চলুন আস্তে আস্তে আগে যাই, সামনে একটি ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারটা দেখি, একবার উপরে যাই। ওয়াচ টাওয়ারের উপরে গিয়ে দেখি কিছু দেখতে পাই কিনা, বাঘ, ভাল্লুক, কুমির, হরিণ। চলুন যাই উপরে। চলে এলাম ওয়াচ টাওয়ারের উপরে, আর ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। সামনেই যে জলাশয়টা দেখছো, এইখানে কিন্তু মিষ্টি জল ধরে রাখা আছে। এই জলটা খেতেই কিন্তু বাঘ আসে। আর এই জলাশয়ের সোজাসুজি দেখো অনেকগুলো প্যাসেজ রয়েছে, এইখানে একটা এরমভাবে দেখো 4টে প্যাসেজ করা আছে। এইটা এই কারণেই করা আছে, যখন বাঘ এই জল খেতে আসবে তখন এক জঙ্গল থেকে আরেক জঙ্গল যখন পারাপার করবে, তখন যাতে আমরা বাঘকে দেখতে পাই। তবে এই জায়গায় একটাই সবাইকে রিকোয়েস্ট করব, যারাই দেখতে আসবে শান্তভাবে দেখবে, না হলে যেটুকু বেরোবে ওইটুকু আর বেরোবে না। চলো এবারে আস্তে আস্তে নিচের দিকে যাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমাদের আসলে দারুণ লাগবে। ওয়াচ টাওয়ার থেকে নেমে এলাম, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে বোটের দিকে। পিছনেই এখানে ছিল ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এখানে আছে আমাদের বোট। আর এখানে সবাই দেখুন ফটোশ্যুট করছে। বাঁ দিকে এখানে বসার জায়গা আছে, একটা বাঘ মামা বানানো আছে, ওখানে বসে সবাই ফটোশ্যুট করছে। আর আমরা যাচ্ছি হচ্ছে বোটের দিকে, আবার যাব নেক্সট ডেস্টিনেশনে। চলো বোটে উঠি। এত সুন্দর ঘুরে চলে এলাম বোটে, আর এখন যাব বোটের কিচেনে। আর কিচেনে গিয়ে দেখবো আজকে কি রান্না হচ্ছে। চলো তাহলে, খুব এক্সাইটেড আমি। জমিয়ে কিন্তু এখানে বেশ রান্না হচ্ছে। এই কাকিমা জমিয়ে রান্না করছে, আর এই কাকু জমিয়ে রান্না করছে, দুজন মিলে পুরো লেগে পড়েছে রান্নায়। এখানে দেখো চিংড়ি মাছ ভাজা, কি সুন্দর লাগছে। বাঁ দিকে দেখো কত ইলিশ মাছ। চলো আরও কিছু দেখা, এখানে আছে বেগুন ভাজা, এদিকে দেখি কী আছে, এখানেও আছে বেগুন ভাজা, এখানে চিংড়ি মাছ, ওখানে ডাল, ওখানে একটা সবজি, ওটাও কিন্তু ইলিশ মাছ দিয়ে বানানো, খুব সুন্দর। সত্যি কথা বলতে আমি দাঁড়িয়ে আছি এই কিচেনের মধ্যে, কিচেনটা কিন্তু বেশ গরম। এই গরমের মধ্যে এনারা দেখুন কত কষ্ট করেছে আমাদের জন্য, কি না খুব সুন্দর করে ওনারা রান্না করে আমাদের খাওয়াবে। দেখো আমি 2 মিনিট এলাম, তাতে পুরো ঘেমে গেলাম। আমরা বাইরে ছিলাম, ভিতরটা কিন্তু আরও বেশি গরম, ওইদিকে ইঞ্জিন চলছে, আর এখানে এত গরমে ওনারা রান্না করছে। চলো এবার আস্তে আস্তে উপরে যাই, উপরটা দেখাই। আর আজকে যদি বাঘ দেখতে পাই, কপালে যদি থাকেন খুব ভালো হবে। চলো উপরে যাই। বাইরে আসতেই চোখে পড়ে গেল হরিণ। দেখুন ওই জঙ্গলের মাঝখানে দেখুন বসে আছে, ওই খানটাতে দেখুন একটা 2খানা হরিণ দেখুন শুয়ে আছে এই গাছটার ফাঁকে, কি সুন্দর লাগছে। দুখানা বড় বড় হরিণ এখানে শুয়ে আছে, অসাধারণ লাগছে। আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, খালি চোখে কিন্তু ধরা পড়লো। আজকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, গোসাপ দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি, তাও জঙ্গলের মধ্যে। এখন কিন্তু আমরা প্রায় জঙ্গলের মধ্যেই রয়েছি, আমাদের দুধারেই কিন্তু জঙ্গল। আস্তে আস্তে আমরা এই খাড়ির দিকে ঢুকবো।
এই জায়গাটার নাম হচ্ছে বনবিবি ঘরানা। এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে দেখো হাতে চলে এসেছে গরম গরম চিংড়ি মাছ ভাজা, আর তার সাথে দেওয়া রয়েছে সস। কি দারুণ লাগছে! কিরকম লাগছে খেতে? দারুণ 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 খেতে। কি অসাধারণ লাগছে, জাস্ট দেখুন বাইরেটা, কি বিশাল কালো মেঘ, তার সাথে এত সুন্দর ঘন জঙ্গল, আর তার সাথে গরম গরম চিংড়ি মাছ। দারুণ দারুণ একটা কম্বিনেশন। আর সুন্দরবন আসা মানেই হচ্ছে খাওয়া আর খাওয়া। সকাল থেকে খাওয়া শুরু হয়েছে, এখনো মুখ চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ যেতে না যেতে আবার চলে আসবে লাঞ্চ। আর তার সাথে দেখুন এত সুন্দর ঘন জঙ্গল, কত রকমের গাছ, দারুণ লাগছে, অসাধারণ। এই চিংড়ি মাছ ভাজা খাওয়ানো হলো, আর তারপরেই হাতে চলে এসেছে গরম গরম চা, লিকার চা। দারুণ লাগছে। এখানে যাই বলো, একটা শেষ হচ্ছে তো আরেকটা খাবার ঢুকছে, আরেকটা শেষ হচ্ছে তো আরেকটা খাবার ঢুকছে। সুন্দরবনে আসলে কিন্তু এটাও একটা এক্সট্রা ফ্রি মজা, যেটা হচ্ছে প্রকৃতি তো পাবেই, তার সাথে পেয়ে যাবে এই এক্সট্রা মজা। যারা খাবারে পেটুক, যারা খেতে ভালোবাসো, তারা ঝটপট চলে আসো সুন্দরবন। বাইরের এই এত সুন্দর প্রকৃতি, আর এত সুন্দর প্রকৃতির সাথে রয়েছে আরও একটি চমক। এই দিকে দেখো রয়েছে ড্রাইভার্স কেবিন, আর এই কেবিনের মধ্যে রিক্তম দেখো হাতে হাত লাগিয়ে ড্রাইভ করছে। অসাধারণ। কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? দারুণ এক্সপিরিয়েন্স। আমার আগেও এই এক্সপিরিয়েন্সটা হয়েছে কিন্তু এখানে এসে না। হ্যাঁ, এর আগেও কিন্তু রিক্তম ড্রাইভ করেছে, করে প্রায় 1 ঘন্টা পথ নিয়ে গেছিল। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা। আমরা কিন্তু প্রায় দোবাকি ক্যাম্পের সামনে পৌঁছিয়ে গেছি, আর পৌঁছানোর ঠিক আগের মুহূর্তেই দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর বৃষ্টি নেমেছে। হালকা রোদ রোদ ভাবও আছে সামনের দিকটায়, আর আমাদের এই হাউসবোটটা যেখান থেকে যাচ্ছে পুরো বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে দেখো, এত সুন্দর প্রকৃতি আর তার সাথে রয়েছে বৃষ্টি। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। চলো তোমাদের দোবাকি ক্যাম্পটা দেখাই, খুব ভালো লাগবে। অনেক কিছু এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। এতক্ষণ বৃষ্টি পড়ছিল, এবার রোদ, তাই ছাতা খুলে দিয়েছে সুস্মিতা। চলো তোমাদের দেখাই এবার দোবাকি ক্যাম্পটা। এটা হচ্ছে ক্যাম্পে ঢোকার মেন গেট। এখান থেকে আমরা
ঢুকলাম এবার ক্যাম্পে। দেখো কি সুন্দর। আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, অনেক দূরের রাস্তা, কিন্তু রাস্তাটা খুব রোমাঞ্চকর, খুব সুন্দর। নেট দেওয়া আছে চারিদিকে, আর ওইদিকে সব ম্যানগ্রোভ। এই কারণে নেট দেওয়া হয়েছে, কারণ কি এখানে না অনেক বন্যপ্রাণীরা আসে, সেটা বাঘ হতে পারে, হরিণ হতে পারে, অনেক কিছু। আর এই দেখুন বাঁদিকে যে দেবতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনবিবি বা বনদেবতা। আর এই দেবতা কিন্তু 2 ধর্মের লোকই পুজো করে, সে মুসলিম হোক সে হিন্দু হোক। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে শুনেছি হরিণ বাঘ সবই প্রায় দেখা যায়। চলুন দেখি কি দেখতে পারি। কি সুন্দর। এখন বর্ষাকাল। সত্যি বলতে আমরা আগে যখন দুবার এলাম আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম, হরিণও দেখেছি, বাঘের পায়ের ছাপও দেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হলো, সুতরাং কোনোটাই আজকে দেখতে পেলাম না। তবে একটা পাখি দেখতে পারলাম কয়েক সেকেন্ডের জন্য, খুব সুন্দর দেখতে ছিল, অরেঞ্জ আর ইয়েলোর মধ্যে, দারুণ। এবারে আমরা আস্তে আস্তে আবার বোটের দিকে যাচ্ছি। কিন্তু সুন্দরবনে আসলে বাঘ দেখো ছাই না দেখো, হরিণ তো দেখেছো, কিন্তু এই সব না ভেবে খালি একটা জিনিস ভাবো যে কত ধরনের ইলিশের আইটেম। আমি জানি না দুপুরে আজকে কি করেছে, জানতে পারবো আর তোমাদেরকেও জানাবো, তবে কিছুক্ষণের মধ্যেই। আমি কিন্তু একবার দেখিয়ে দিয়েছি আজকে কি কি হচ্ছে, সেটা কি জানো? কি মেনু হচ্ছে? যাই হোক, মেনুটা সিক্রেট থাক, বাট আমি যতটা পেরেছি দেখিয়েছি। ঠিক আছে, কিচেন আমি একবার দেখিয়ে দিয়েছি কি হচ্ছে না হচ্ছে। চলো আস্তে আস্তে যাই বোটের দিকে, তারপর দেখা হচ্ছে। পুজো। দোবাকি ক্যাম্প ঘুরে চেপে পড়লাম সুবিশাল হাউস বোটে। এবার আমাদের হাউস বোট এখান থেকে ছাড়বে, তারপরে দেখি কোথায় নিয়ে যান ওনারা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সুন্দর ঠান্ডা হাওয়া, দারুণ দারুণ, খুব সুন্দর। চলুন দেখায়। বোটের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এত সুন্দর দৃশ্য। কি সুন্দর দেখুন, জাস্ট মেঘগুলো, মেঘের নিচে পুরো গ্রিন কালারের জঙ্গল, কি অসাধারণ লাগছে। চলো একবারে দেখা হচ্ছে খাবার টেবিলে। আজকের কি কি লাঞ্চের মেনু আছে অবশ্যই শেয়ার করব তোমাদের। চলো যাওয়া যাক। বসে পড়লাম খেতে, আর এবার দেখবো আজকের মেনুতে কি কি আছে। গরম গরম ভাত, তার সাথে আছে বেগুন ভাজা, ঘন মুগের ডাল, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ পাতুরি, গলদা চিংড়ি, আর শেষ পাতে চাটনি। ওয়াও, এত সুন্দর নেচার, দেখতে দেখতে এত সুন্দর খাবার। এটা হচ্ছে কচুর শাক মাছের মাথা দিয়ে, খেয়ে দেখি কেমন হয়েছে। চলো। অসাধারণ, কোনো কথা হবে না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ইলিশ মাছের মাথাটা পুরো ফ্রেশ, দারুণ দারুণ। এবার খাবো চিংড়ি মাছ দিয়ে। চলো, কত সুন্দর, খেয়ে দেখি ঝোলটা কেমন হয়েছে। দারুণ, কি সুন্দর চিংড়ি মাছের মাথা দিয়ে একটা ফ্লেভার বেরোচ্ছে।
অসাধারণ অসাধারণ রান্না। ইলিশ পাতুরিটা আনবক্সিং করে দেখি, চলো দেখি ভেতরটা কেমন। টানটানা, ও হো হো, কি সুন্দর, জাস্ট দেখো, দারুণ দারুণ। খেয়ে তো দেখতেই হবে, খুব সুন্দর পিস। চলো খেয়ে দেখি। দারুণ দারুণ। ইলিশ পাতুরির এই ভেতরটা কিন্তু খুব সুন্দর, খেয়ে দেখি চলো। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর রান্না। আর ইলিশ মাছটা দেখো একবার, মাছটা দেখো সবাই, দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ। খেয়ে দেখি, কোনো কথা হবে না, অসাধারণ রান্না, খুব সুন্দর। চলো আমি আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর, দারুণ রান্না হয়েছে। মাথার উপর এক রাশ মেঘ নিয়ে নেমে পড়লাম পাখিরালা ফেরিঘাট। মন ভারী করলে চলবে না, সন্ধেবেলা রয়েছে আরও অনেক আয়োজন, সব কিছু শেয়ার করব। তার আগে আমরা হোটেলে যাব আর ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হোটেল রুমে এসে একটু ফ্রেশ হয়ে চলে এলাম আবারও তোমাদের সামনে। এখন ঘড়ির কাঁটায় প্রায় সন্ধে 7টা, আর আমাদের হোটেলেই চলে এসেছে সন্ধেবেলার স্ন্যাক্স। এখন আমরা হোটেলের ডাইনিংয়ে বসে রয়েছি। স্ন্যাক্সে রয়েছে গরম গরম চিকেন পকোড়া, তার সাথে দুধ চা। দারুণ ব্যাপার, চলো খেয়ে দেখি কীরকম লাগছে। দারুণ খেতে। আর সব থেকে বড় কথা, চিকেন পকোড়াগুলো কিন্তু পুরোটাই বোনলেস। চিকেনগুলো, চিকেন পকোড়াটা দেখো, বাইরেটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা কি সুন্দর সফট। এর একটা জিনিস সব থেকে যে ভালো লাগলো, এই বড় বড় চিকেন পকোড়া আমরা অনেক জায়গায় খাই, এখানে দেখো একদম ছোট ছোট, দেখো পিসগুলো দেখো একদম ছোট ছোট, আর পুরোটাই সলিড। খুব ভালো লাগছে খেতে, অসাধারণ, দারুণ। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে আরও অনেক চমকের সাথে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকের চমকটা অন্যরকমই হবে, তাই একদম স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। খুব সুন্দর স্ন্যাক্স খেলাম, দারুণ লাগলো আজকের এই চিকেন পকোড়াটা। চলো এবার আমরা আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে যাই। বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের শুনলাম যেখানে একটা কর্পোরেট চলছে, মানে একসাথে 100 জনের একটা গ্রুপ আছে, যেটা পুরো কর্পোরেটের। তো ওটাই আমরা দেখতে যাচ্ছি যে উনি কীরকমভাবে একটা কর্পোরেটকে হ্যান্ডেল করেন, কি করে ওখানে, এক্সট্রা কি ফেসিলিটিস থাকে। কারণ কি আমাদের ভিডিও দেখে অনেকেরাই সুন্দরবন এসছেন, তাই জন্য এটাও একবার দেখিয়ে দেয় আমাদের, এটা উচিত। এটা আমাদের মনে হলো ব্যক্তিগতভাবে যে কেউ যদি কখনো কর্পোরেট করান তো বুক করবেন, ধরুন বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলকে সুন্দরবনের জন্য। তো কীরকম হয় এক ঝলক দেখিয়ে দিই, চলুন যাই। আমাদের হোটেলটা কিন্তু বেস্ট, কোনো কথা হবে না। এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া বুবাইয়ের, অসাধারণ, জমে গেছে সুন্দরবন। খুব সুন্দর ভেতরে কর্পোরেট ইভেন্ট চলছে। আমি বেশিক্ষণ দেখালাম না, জাস্ট কয়েক সেকেন্ড দেখিয়ে দিলাম, এই কারণেই আমরা কপিরাইট খেয়ে যাবো বলে। ভেতরে গান বাজনা হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, অনেক রকমের স্ন্যাক্স আইটেম। হ্যাঁ, আর তোমরা যদি চাও বুবাইয়ের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবে কর্পোরেট ইভেন্টের জন্য,
খুব ভালো লাগবে। আমি বলছি, আমি এতক্ষণ দেখছিলাম, আমাদের বেশ ভালো লেগেছে। চলো এবার যাব ডিনারে, আর ডিনারে গিয়ে দেখাবো আজকে ডিনারে কি কি আছে। আজকে ডিনারে রয়েছে স্যালাড, গরম গরম ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে চিলি চিকেন। কোয়ান্টিটিটা দেখো, অনেকটা দিয়েছে। চলো এবারে খেয়ে দেখি কিরকম লাগছে। দারুণ, সত্যি দারুণ হয়েছে। দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর। আর ফ্রাইড রাইসের চালটাও কিন্তু বেশ ভালো। শুধু খেতেও বেশ ভালো লাগছে, দারুণ। আর একটা চিকেনের পিস দেখায়, জাস্ট দেখো, খাই। আহা, দারুণ দারুণ। চলো আস্তে আস্তে খেতে দেখি, খাওয়ার পর দেখা হচ্ছে। আগের দিনের সুন্দরবনের পর্বটা যারা যারা দেখোনি তারা দেখে নিও, ওপরে আই বাটনে দেওয়া থাকবে বা ভিডিও শেষেও দেওয়া থাকবে এন্ড স্ক্রিনে। চলো খেতে দেখি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ডিনার করে চলে এলাম রুমে। আমরা আছি একটা লাক্সারি প্যাকেজে, যার খরচা পড়ছে পার হেড 4,000 টাকা, 2 রাত্রি 3 দিন। সুন্দরবনের সব থেকে এটা লাক্সারি প্যাকেজ কেন বলা হচ্ছে, তার পিছনে হচ্ছে এই হোটেলটা। এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর খাবার দাবার, আর তার সাথে খুব সুন্দর বোট, তোমাদের সবই দেখিয়েছি আমরা। মাত্র 4,000 টাকা পড়ছে। আর নর্মাল প্যাকেজ স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 3,000 টাকা থেকে। আর এটা ভাববেন না যে নর্মাল প্যাকেজের রুম কেমন, তারও ভিডিও দেওয়া আছে। 2025 সুন্দরবন দেখে নেবেন, সেই রুমগুলোও ভালো, একটাও আমি খারাপ বলবো না, সত্যিই ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।